الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الكتاب كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل دعوة الرسول صلى الله عليه وسلم আজকের এই জুমার দিনে বিভিন্ন আমাদের যে মসজিদে আসার প্রদান করেছেন সকলে মনে প্রাণে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি তার কালাম মাটিতে ঘোষণা করে দিয়েছেন আকাশ ও জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর সৃষ্টি। মহান রব্বুল আলামিন তিনি সকলের ঊর্ধ্বে ক্ষমতাবান। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, তিনি সেই আল্লাহ যিনি আসমান ও জমিনের এই দুইয়ের মাঝে সকল কিছু সৃষ্টি করেন। আল্লাহু আকবার। আকাশ জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তিনি আমাদেরও সৃষ্টিকর্তা। যাই হোক, সেই মহান রব্বুল আলামিন তিনি সারা বিশ্বকে সৃষ্টি করেন, যার সৃষ্টির উপরে আর কারো হাত নাই। আর তিনি যা সৃষ্টি করেছেন এর মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে আল্লাহ আর কারো সহযোগিতা নাই। তাই রব্বুল আলামিনকে আমরা একনিষ্ঠভাবে চিনতে পারি, বুঝতে পারি। ছোট্ট একটা সূরা যদি আমরা তেলাওয়াত করি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন আল্লাহ তিনি যিনি হলেন এক। সুবহানাল্লাহ। তার সাথে কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি হলেন দুনিয়ার কারো মুখাপেক্ষী নন তিনি, বরং সারা জগতের সৃষ্টির আল্লাহ মুখাপেক্ষী। যা কিছু সৃষ্টি করেছেন কীট পতঙ্গ সহ সব কিছুই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাহার মুখাপেক্ষী নন। তিনি কারো সাহায্য চান না, তার সৃষ্টির মধ্যে কারো সহযোগিতা চান না। তাই তিনি হলেন কি? আহাদ, এক।
সেই মহান রব্বুল আলামিন তিনি আরো বলে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কার থেকে জন্ম হন নাই। আল্লাহ আকবার বলি। আল্লাহ কাউকে তিনি জন্ম দেন নাই, তার মাতা পিতাও নাই, তিনি যে মাতা পিতার থেকে হবে, আর তার কোনো সন্তানাদিও নাই, তিনি কোনো বিবাহ করেন নাই, কারণ তিনি হলেন এক। আমাদের সৃষ্টিকর্তা কয়জন? একজন, লা শারীকা লাহু। অর্থাৎ আল্লাহ ছাড়া আর এই পৃথিবীর সৃষ্টিকর্তা আর কেউ নাই। রব্বিল আলামিন, রব সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে পালন করতেছেন, আমাদের যা প্রয়োজন সব কিছু দিতেছেন, তিনি হলেন আমাদের রব। এই রব শব্দের অনেক লম্বা ব্যাখ্যা আছে। আর আলমের বহু বচন হলো আলামিন। আলম হলো এক জগৎ, আর আলামিন হলো অনেকগুলি জগৎ। সেই জগতের কোনো সীমা সংখ্যা নেই। এই জগতের সংখ্যা মানুষে গণে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কেমন রিজিক দাতা। পাথরের ভিতরে যদি কোনো একটা পোকা থাকে, এই পোকাটাকে আমাদেরকে আল্লাহ দেয়। আমরা রিজিক তো আমরা কামাই করে আনি, কিন্তু কামাই করা রিজিকও কিন্তু আমাদের নসিবে অনেক সময় জুড়ে না, ঠিক না? তাই মহান রব্বুল আলামিন তার হাতে এমন একটা ক্ষমতা রেখে দিয়েছেন, যে ক্ষমতাটা আপনার আমার কোন জায়গায় মৃত্যু হবে, কোন মাটিতে মৃত্যু হবে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। আপনার আমার কোন জায়গায় এখন রিজিক আছে, এটাও কেউ বলতে পারে না। তাই কিয়ামত কোন সময় হবে, এটাও বলতে পারে না। রব্বুল আলামিন তিনি এইগুলির খবর তিনি রাখেন। আমার আপনার কোন সময় মৃত্যু হবে, এই সংকটটা রাখেন কে? আল্লাহ। আজরাইল জান কবজ করে, ঠিক, তাকে ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক জান কবজ করার জন্য, আমাদের আত্মাকে হরণ করার জন্য। কারটা কে করবে? কারটা সে নিজেই করবে। কিন্তু সে যদি জানতো যে তার আত্মাটা তার হরণ করতে হবে, তাহলে আজরাইলের এই বোঝাটা, এই ক্ষমতাটা, এই দায়িত্বটা কোনোদিনই নিত না। আজরাইলের জান কবজ করার সময় যে আওয়াজ হয়েছিল, যে ভয়ঙ্কর আওয়াজ, এই ভয়ঙ্কর আওয়াজ তার সিংহায় যে ফু দিবে, তার যে আওয়াজ লেগে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশ পাহাড় পর্বত জমিন ফাটাফাটা হয়ে যাবে, সেটা খান খান হয়ে যাবে সবকিছু, কিন্তু তার একটা সিংহার ফুটে। কিন্তু আজরাইলের যদি এর আগে মৃত্যুটা আল্লাহ পাক দিত, তো এই আজরাইলের হাতে এই সিংহাটার কোনো প্রয়োজন ছিল না। কারণ সে যে চিৎকার দিবে মৃত্যুর সময়, এই চিৎকারটার কারণে এই দুনিয়ার মানুষ কান পেটে মরে যেত। এত বড় চিৎকার, তার সিংহার কোনো দরকার ছিল। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সব কিছুর সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। রব্বুল আলামিন বলেন, যে মহান রব্বুল আলামিন বলেন, তিনি ওই রকম একজন সত্তা, তিনি এই রকম একজন সৃষ্টিকর্তা, যিনি আসমান ও জমিনের এবং তার দুয়ের মাঝে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু তিনি সৃষ্টিকর্তা। একমাত্র সৃষ্টিকর্তা বলতে গেলে আল্লাহকে বলা হয়, আর কেউ এই সকল কিছু সৃষ্টি করতে পারে না। একটা মানুষের ছবি আঁকতে পারে, কিন্তু তার আত্মা দিতে পারবে? একটা পাখির ছবি আঁকতে পারবে, আত্মা দিতে পারবে? আত্মা দানের মালিককে এই পৃথিবীর যত সৃষ্ট জীব আছে কারো ক্ষমতা নাই, আত্মা দানের মালিক। এই পৃথিবীর মাঝে মানুষ যত বড় বৈজ্ঞানিক হোক, ক্ষমতা নাই একটা ছবির মাঝে একটা রূহ ঢুকাই দেওয়া। রূহটা শুধু একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন মাটি দিয়ে, সরাসরি মাটি। আল্লাহ পাক তিনি নিজ হাতে সৃষ্টি করেছিলেন তার এইখান থেকে এই চেহারা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নিষেধ করেছেন, তোমরা কারো চেহারায় চর মেরো না, আঘাত করো না,
কারণ চেহারাটা আমি রব্বুল আলামিন তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের তৈরি চেহারাটা। এই পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষ আছে, কিন্তু একটা মানুষের নাকের সাথে, চোখের সাথে, মুখের সাথে, কথার সাথে, বাকশক্তির সাথে, কানের সাথে কার কোনো মিল নাই। আছে? মিল আছে? মিল নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান যেন হয় মায়ের চেহারা কেন হয়, বাবার চেহারা কেন হয়? সব কথা বলতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে উল্লেখ করেছেন যে মা বাবা যেদিন তার ওই স্বামী স্ত্রী মিলন হয়, এই মিলনের দিন যদি ওই দিন যদি সন্তান গর্ভে যায়, বাবার বীর্যটা যদি গাঢ় থাকে, ঘন থাকে, তাহলে এই সন্তানটার অধিকাংশ আমল হবে তার বাবার চেহারা। আর মাঠটা যদি ঘন থাকে, গাঢ় থাকে, তাহলে অধিকাংশ ওই সন্তানের চেহারা পাবে তার মায়ের। সুবহানাল্লাহ। এই চেহারাটা সৃষ্টি করার মালিক কে? আল্লাহ। মায়ের গর্ভে সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। এই জায়গাটার নাম হলো, এটা আল্লাহ পাক এমন একটা সংরক্ষিত জায়গা রেখেছেন, তারারিম মাকিব। এর ভিতরে কোনো ভাইরাস ঢুকবে না, পৃথিবীর কোনো ভাইরাস রোগ মায়ের গর্ভে যাবে না। যদি একমাত্র আল্লাহ তাকে বিকলাঙ্গ না দেয়, আল্লাহ তাকে রোগ না দেয়, পৃথিবীর কোনো ভাইরাস এখানে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এর ভিতরে যা আছে সব কিছুর সৃষ্টিকর্তা কে? বুঝে বলেন আল্লাহ। সেই মহান আল্লাহ। বলেন আমরা একটু বলি, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। প্রশংসা কার বলা? আল্লাহ। আল্লাহকে ছাড়া কার প্রশংসা করা যাবে? আর কারো প্রশংসা করা যাবে? আল্লাহকে ছাড়া আর কারো প্রশংসা করা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়ার ভিতরে যদি তোমার কেউ তোমাকে উপকার করে, তার কৃতজ্ঞতা প্রকাশ করে। যদি না করো, আমি আল্লাহ গুসা। তার উপকারের উপকার যদি স্বীকার না করো, আমি আল্লাহ গুসা হব। তাই উপকারের উপকার স্বীকার করতে হবে। আছে না অনেক লোক, আজকে সে তার একজনের উপকার করে দিল, 2 দিন পর তাকে ঠিক না, আর সে না হলে আমি পারতাম, এই কথাটা বলবে না। তোমার উপকার করেছে, তুমি তার উপকারকে স্বীকার করো, আর তা না হলে আল্লাহ রাগ করবেন, নাশুকরিয়া বান্দা হবে। আল্লাহ কি হবে? নাশুকরিয়া বান্দা বলে আখ্যায়িত করবে তাকে। সে উপকার পেয়ে সে উপকার স্বীকার করবে না। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দান করো, তুমি আমাকে সবর দান করো। হে আল্লাহ, তুমি আমাকে সবর দান করো। আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহুম্মা জাআলনি শাকুরা। হে আল্লাহ, তুমি আমাকে শুকরগুজারি বান্দা বানাও। সুবহানাল্লাহ। আমরা তো দোয়া করতে পারি, বলেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনিন সাগীরা ওয়া জাআলনি ফি আইনিন নাস কাবীরা। এর অর্থটা জেনে নিন। আল্লাহুম্মা জাআলনি সাবুরা, হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্যশীল বানাও। সুবহানাল্লাহ। আর আল্লাহুম্মা জাআলনি শাকুরা, হে আল্লাহ, তুমি আমাকে শুকরগুজারি বান্দা বানাও। ওয়া জাআলনি ফি আইনিন সাগীরা, হে আল্লাহ, তুমি আমাকে আমার চোখে ছোট দেখাও। সুবহানাল্লাহ। ওয়া আইনিন লিন-নাসি কাবীরা, আর আমাকে তুমি মানুষের চোখে বড় দেখাও। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল তিনি সর্বদাই দোয়া করতেন। তিনি কোনো অহংকার করতেন না, বড়গিরি করতেন না। হ্যাঁ, তার কোনো হিংসা বিদ্বেষ ছিল না। কাফেররা রাসূলকে যে অত্যাচার করেছে, যে হিংসা করত, এই মক্কা বিজয়ের দিন সমস্ত কাফেরকে একদম ধ্বংস করে দিতে পারতো, কত কিনা। কিন্তু ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা বৃদ্ধদের গায়ে হাত তুলো না, মহিলাদের গায়ে হাত তুলো না, গাছ ভেঙো না, বৃক্ষলতা ভেঙো না। যারা আমাদেরকে অত্যাচার করেছে, আমি তাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এলে পৃথিবীর বুকে সবচেয়ে ধৈর্যশীল কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো ধৈর্যশীল পৃথিবীর বুকে আর একজনও হয় না। তাই নবী তিনি
এই দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও এবং তুমি আমাকে শুকরগুজারি বান্দা বানাও, এবং তুমি আমার চোখে আমাকে তুমি ছোট দেখাও, আর মানুষের চোখে আমাকে তুমি বড় দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলি আমাদের ভিতরে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আসলে কি বাঙালি কিন্তু খুব ধৈর্যহারা, ঠিক না কথা? বাংলাদেশের মানুষ খুব ছটফট করে। তাই একটা কথা বলে, বাঙালি এক পাল্লা থাকে না, থাকে বাঙালি এক পাল্লা থাকে না, এদের ভিতরে হাজার হাজার লাখ লাখ দলভুক্ত হয়ে থাকে। তারা একজনের কথা আরেকজন শুনে না, মানে হোয়াটসঅ্যাপ কি আমি ছোট, তার সাথে কি আমি কম বুঝি, হ্যাঁ হোয়াটসঅ্যাপে কি আমার অর্থ কম আছে, এই দিক দিয়ে সব দিক দিয়ে মানুষ কি করে অহংকার করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন। অহংকার করেছিল কে? শয়তান। অহংকার কে করেছিল? শয়তান। তাই আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি নিজেকে নিজে অহংকারী মনে করে, তাহলে সে একজন শয়তান হয়ে যায়। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেছিলেন না, আদম আলাইহিস সালামকে বলেছিলেন, হে আদম, তুমি ফেরেশতাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম আদমকে বলেছিলেন, হে আদম, তুমি ফেরেশতাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম তিনি বড় না ছোট, তার কোনো গর্ব বা অহংকার নাই, তিনি সরাসরি আল্লাহর কথা মেনে নিলেন, ফেরেশতাদেরকে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে সালাম দেওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে আদমকে ওয়ালা তাকাররামনা বানি আদম, তিনি বানিয়ে দিলেন, হে আদম, আমি তোমাকে সম্মানিত করে দিলাম, তোমার বংশধর সবাই সম্মানিত। সুবহানাল্লাহ। আদমকে সম্মানিত বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। কেন বানিয়ে দিয়েছে? আদমের ভিতরে অহংকার ছিল না, গর্ব ছিল না, যে আমি ফেরেশতাদের সাথে বড়, হ্যাঁ আমাকে আল্লাহ প্রের করেছে, হ্যাঁ আমি বেহেশতে থাকি, আর আমার সাথে ছোট ফেরেশতা, তারা নূরের পেয়ার, কোনো অহংকার করেন না। দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো কোন দিন বলতে পারেন? এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ দিন পারেন না, হাদিস আমরা পারেন না, আরাফার দিন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বা উত্তম দিন হলো আরাফার দিন। আরাফার দিন মানুষের রোজা রাখে না, তাহলে শ্রেষ্ঠত্ব হলো আরাফার দিন। 365 দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেকটি মানুষ তওবা করবে, গুনাহ করবে, আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে, শয়তান তখন গুসা হয়। খুশি হয় কে? আল্লাহ। খুশি হয় কে? আল্লাহ। আর বেজার হয় কে? শয়তান। আরাফার দিন যখন আরাফাতের মানুষেরা আল্লাহর কাছে তওবা করতে থাকে, হে আল্লাহ, আমি এই বড় বড় গুনাহ করেছি, আমি কবিরা গুনাহ করেছি, আমি শিরকি গুনাহ করেছি, আল্লাহ আমি আর গুনাহ করব না, তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা দিন তাদের তওবা জমা রাখেন, সূর্য অস্তের আগে সবের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। খায়রুল আইয়ামিল আরদ, অর্থাৎ আরাফার দিন হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম দিন। আরাফার দিনে যারা কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চায়, তাদের একটা গুনাহ থাকে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে যারা কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চাবে, তারা যেমন সদ্য সন্তান হিসাবে ভূমিষ্ঠ হলো। সুবহানাল্লাহ। মায়ের ঘর থেকে যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়, তখন তার কোনো গুনাহ থাকে না। আপনারা কি বলেন, থাকে গুনাহ? গুনাহ থাকে না। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, তার কোনো গুনাহ নাই, সে পৃথিবীতে এখনো আসে নাই, সে সবেমাত্র পৃথিবীর আবহাওয়ায় জড়িত হবে, তার কোনো গুনাহ নাই। আর এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তান কিন্তু একটা চিৎকার দেয়, দেয় কিনা? দেয় না? তার কারণটা কি বলতে পারেন? সন্তানের যে মার ঘর থেকে হয়ে আর একটা চিৎকার দেয়, একটা কান্না দেয়, এটার কারণটা কি বলেন তো? পারেন না? এটার কারণটা হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার দুইটা হাত মুষ্টি মারা থাকে, থাকে কিনা? দেখছেন আপনারা? আমি দেখেছি, তাই বলছি। সন্তানের সেই দুইটা হাত মুষ্টি মারা থাকে, আর এই মুষ্টি মারা দুইটা হাত নিয়ে সে সন্তান পৃথিবীতে জন্ম নেয়।
যখন এই শয়তানে তার এই দুই হাতের ঈমানকে কেড়ে নিতে চায়, তখন এই সন্তানটা কেঁদে দেয়, চিৎকার মারে, সুবহানাল্লাহ। এই শয়তান কিন্তু লেগে গেল এখান থেকে, কিন্তু মায়ের গর্ভে সন্তানে কিছু করতে পারে না, কারণ ওইখানে পৃথিবীর কোনো ভাইরাস যাবে না, এটা আল্লাহরই কথা। এই সন্তান যখন চিৎকার মারে, তখন সকলে বলে যে এই যে সন্তান, এই সন্তান জীবিত হচ্ছে, সকলে দৌড়ে যায় সন্তানের মুখ দেখা, চেহারা দেখা, ঠিক না? এই সময় শয়তান চায় তার ঈমানটাকে কেড়ে নেওয়ার। তাই রাসূল বলে দিয়েছেন, সন্তানটা যখন জন্ম নেবে, তখন এই সন্তানের ডাইন কানে আযান, বাম কানে ইকামত, সুবহানাল্লাহ। এই ইকামতটা কোনো মাওলানা লাগবে না, কোনো শিক্ষিত লোকের লাগবে না, কোনো কারি সাহেবের লাগবে না, কোনো হাফেজ সাহেবের লাগবে না, কোনো ইমাম সাহেবের লাগবে না। এই আযানটা যে কেউই দিতে পারে। তো রাসূলের একটা হাদিস আসছে যে সন্তানের নানা যদি কাছে থাকে, তার নানা যদি আযান দেয়, তাহলে সেটা বেশি ভালো হয়। একটা হাদিস আসছে, কিন্তু মহিলারা খুঁজে কি জানেন, ওই বাচ্চার মামা কই, বাচ্চার মামা কই, মামাকে খুঁজতে খুঁজতে শয়তানে তার ঈমান সব কেড়ে নিয়ে যায়। মামা খুব খোঁজার দরকার নাই, সাধারণভাবে তাকে একটু সামান্য পরিষ্কার করে আযান দেওয়া যায়। যদি কোনো মহিলা তার কানে কানে আযান দেয়, সেটা সুন্নত তরিকা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল তিনি কত কষ্ট করেছেন, তার এক টানা করি কষ্ট আমাদের হয় না, হয়েছে কি? আমরা জন্মসূত্রে মুসলমান, ঠিক না বেটি? আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, কেমন মুসলমান জানি না, দাদা মুসলমান, ওর দাদা মুসলমান, সকলেই মুসলমান, মুসলমানের গড়তে হয়েছে মুসলমান। ধরেন তো একটা উদাহরণ দিচ্ছি আমি, একজন এমবিবিএস ডাক্তার, সে তার সার্টিফিকেট কামাই করতে কত বছর তার সাধনা করতে হয়? নিচের পক্ষে 20 থেকে 22 বছর, ঠিক না? নিচে তার 20 থেকে 22 বছর তার সাধনা করতে হয়। লেখাপড়া শিখে তার ডাক্তারিতে ভর্তি হতে হয়, ওইখানে তার ডাক্তারি শিখতে হয়, ইন্টার্নি করতে হয়, তারপরে তার প্র্যাকটিসে যেতে হয়, অনেক তার কাজ, তারপরে তার নাম হবে ডাক্তার। কথা ঠিক বলো না বেটি? এরপর হবে তার নাম হলো ডাক্তার, তার নামের আগে দিয়ে লিখতে হবে ডাক্তার কমু। এর আগে তার নামের আগে ডাক্তার দেওয়ার অধিকার নাই, তার কোনো অধিকার নেই। একজন লোক যদি এলএম শিখে মাওলানা পাস না করে, তাকে মাওলানা বলা যাবে না, তবে যাবে। একজন লোক এলএম শিখলো, সে ফাজল পাস করলো, তাকে বলে মুন্সি। আমরাই বলি মুন্সি। মুন্সি অর্থ কি জানেন? মুন্সি অর্থ হলো লেখক, যে লিখে, যে বই লিখে, তার নাম হলো মুন্সি। অর্থাৎ লেখকের নাম হলো মুন্সি। আপনারা একজন কেরানিকে মুন্সি বলতে পারেন। যারা কোনো প্রতিষ্ঠানের বা ইউনিয়ন কাউন্সিলের কেরানি আছে না, তাকে মুন্সি বলা যাবে, সে লেখক। আর এই ফাজল পাস না করলে তাকে মৌলবি বলা যাবে। আলেম পাস করলে তাকে মৌলবি বলা যায়, কিন্তু তাও নিম্ন ধরনের। দাখিল পাস করলে মৌলবি বলা যাবে না। আজকালকার দেখা যায় দাখিল পাস করলে মাওলানা এবং শায়েখ নাম দিয়ে দেয়, আছে না? এরকম আছে কি? আমার কাছে অনেকেই প্রশ্ন করেছিল, শায়েখ অর্থটা বা তার ব্যাখ্যাটা দেওয়ার জন্য। অন্যদিন বলবো, আজকে বলে এই পয়েন্টটা আমি শেষ করতে পারবো, অন্যদিন বলবো। শায়েখ কাকে বলে? সাধারণ একটা কথা বলে দিই, কথা তো এসেই গেছে। আমরা যে হাদিস পড়ি, এই হাদিসের যারা রাবি আছে, যারা বর্ণনা করে হাদিস, এই হাদিসের রাবিগুলির নাম যারা শিক্ষা দেয়, ওই মুহাদ্দিসগুলিকে বলা হয় শাইখুল হাদিস। সুবহানাল্লাহ। আর দাখিল পাস করলে হ্যাঁ বক্তার নামটা দিতে প্রথমে দেখা যায় শায়েখ কোন আছে কিনা? রাগ করবেন না, কতটা বুঝে নেবেন। আর যদি রাগ করেন তাহলে আমার কাছে পরে আবার দেখা করবেন, আমি আরো ভালো করে বুঝাই দেব। যাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউলা উখিযতু লামা খারাজতু মিনহা। আমাকে যদি কাফেররা মক্কা থেকে বিতাড়িত করে না দিত, তাহলে কোনোদিন আমার জন্মভূমি ছেড়ে যেতাম। সুবহানাল্লাহ।
অত্যাচারের ঠেলায় নবী কি করেছেন, জন্মভূমি ছাড়তে তিনি বাধ্য হলেন এবং আল্লাহ হুকুম করলেন, হে নবী, আল্লাহ পাঠিয়ে দিলেন জিবরাইলকে, আমার হাবিবকে গিয়ে খবর দিয়ে দাও, তার ঘরের চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টন করে রাখছে, আর আমার হাবিব বাইরে হলেই তাকে মেরে ফেলবে। আল্লাহ খবর দিয়ে দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর হুকুমে ঘর থেকে বাইরে হলেন, এক মুষ্টি মাটি নিলেন, ফু দিলেন, বিল্লাহ দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যে মুষ্টিটা নিক্ষেপ করেছিলেন, সেই মুষ্টির বালুগুলি কি আমি পৌঁছে দিয়েছিলাম কাফেরদের চোখে, না আপনি দিয়েছিলেন? রাসূল উত্তর দিয়েছিলেন, হে আল্লাহ, আপনি নিজেই দিয়েছিলেন। যত কাফের ছিল সমস্ত কাফেরের চোখে বালু গিয়ে পড়ে কস কস শুরু করলো, কাফেররা চোখ বন্ধ করে চোখ কুচলাইতে লাগলো, আর আল্লাহ নবী অনায়াসে তিনি নিঃসন্দেহে বাইরে হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত গিয়েছিলেন এইটুকু বলি। কোন দিন আল্লাহ নবী বলেছিলেন, তিনি ইঙ্গিত পেয়েছিলেন মক্কায় থাকা যাবে না কাফেরদের কারণে, নবী আপনার একদিন হিজরত করতে হবে। ওই দিন হযরত আবু বকরকে বলেছিলেন, আবু বকর, মক্কা থেকে এসে মদিনায় হিজরত করে চলে যেতে হবে, আমি যেদিন যাই সেদিন তুমি আমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালো করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে কি ঘটনা হলো, এদিকে যাব না। আল্লাহ নবী সেই আবু বকর সিদ্দিকের দরজায় গিয়ে তিনি নক করলেন। সাহাবীদের কতটুকু ভালোবাসা ছিল, দরজায় গিয়ে টোকা দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলে দিলেন, তিনি বুঝতে পারলেন আমার ঘরের দরজায় রাসূল ছাড়া আর কেউ টোকা দিবে না। সুবহানাল্লাহ। দরজাটা খুলে দিলেন, বললেন, হে আবু বকর, তুমি কি এইভাবে সারা রাত্রে জেগে থাকো? তিনি উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানটা আপনার জন্য কুরবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যেদিন বলেছিলেন, হে আবু বকর, আমি যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাব সেদিন তুমি আমার সাথী হবে, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ বিছানায় দাঁড়াই না, দরজায় ঢাল দিয়ে আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। সুবহানাল্লাহ। যাই হোক, এ পর্যন্ত থাক। তাই একজন মানুষ যখন বাড়ি থেকে বিদায় নিয়ে যায়, তখন কিন্তু অনেক অত্যাচারের ফলে সে এই বাড়ি ভিটা ছেড়ে অন্যত্র চলে আসা, ঠিক না বেশি? রাসূল যখন মক্কা থেকে চলে যান, তিনি এই কথাটা বলে গিয়েছিলেন, লাউ লাউ ফিসতুলামা খারাজতু মিনহা, আমাকে যদি মক্কা থেকে বের করে না দেওয়া হতো আমি কোনোদিন মক্কা থেকে যেতাম না। সুবহানাল্লাহ। তিনি সেই তার জন্মভূমি থেকে তিনি বিদায় হয়ে যান, আর পিছে পিছে তিনি তাকায় তাকায় দেখেন জন্মভূমির মায়া আছে না? না আছে না? এই দেশে যেখানে আপনি আমি জন্ম নিয়েছি, এই বাড়িতে ছেড়ে যখন চলে যাব, তখন চলে যাওয়ার পথে কিন্তু সর্বদাই ঘাট ফিরে ফিরে আমার ওই বাড়ির দিকে আমি তাকিয়ে থাকবো। এত মহব্বতের বাড়ি, এত সুন্দর করে বাড়ি বানিয়েছি, আর আজকে আমি এখানে থাকতে পারলাম না। আসলে ভাবতেছেন এই মক্কায় আমার জন্ম হলো, আর এখানে এই জন্মভূমিতে আমি থাকতে পারলাম না। তিনি এই ভেবে তিনি ঘাট ফিরে ফিরে তিনি কি করেন, তার জন্মভূমির দিকে তিনি তাকিয়ে থাকেন। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। সুবহানাল্লাহ। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। রাতের ঘোর অন্ধকারে কাফেররা যুক্তি করে, কি করিয়া নবীজিকে দমন করা যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। জন্মভূমির মায়া আছে কিনা? সকলেরই আছে জন্মভূমির মায়া। কিন্তু মক্কার লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছে, মদিনার লোকেরা তাকে স্বাগতম বলে কি করেছেন, আদর আপ্যায়ন করে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ।
ছোট ছোট ছেলেরাও নবী যখন তিনি উঠ গিয়ে নবী উঠ দাঁড়ালো, ছোট ছোট ছেলেরাও ওই নবীকে দেখার জন্য মারহাবা মারহাবা, স্বাগতম স্বাগতম, আহলান সাহালান বলে নবীকে দেখার জন্য ছোট্ট ছেলেরাও দৌড় দিয়ে দিল। ছেলেরা ঘাট তুলে দেখতে পারে না, উঠতে উৎসব ঘাট তুলে দেখতে পারে না। তখন মদিনাবাসীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠ থেকে নামেন, আমাদের ছেলেরা দেখে তাদের প্রাণকে জোড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উঠ থেকে নামলেন, সবাই জড়িয়ে ধরলেন। রাসূল বললেন, মক্কার লোকদের মতো তোমরা তো আমাকে মদিনা থেকে তাড়িয়ে দিবে না। যাই হোক, সময় কম, রৌদ্র বেশি, কয়েকদিন কিছু আপত্তি আসে খাতা করার জন্য। বলতেছিলাম একথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, সাল্লিম আলা উলাইকান নাফর, হে আদম তুমি ফেরেশতাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম সালাম দিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, হে আদম তোমাকে আমি আদম সন্তানের শ্রেষ্ঠ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তিনি এমন মর্যাদা দিয়ে দিলেন, নূরের ফেরেশতা সে আদমের মর্যাদা থেকে হার মেনেছে। কেমন করে হার মেনেছে উদাহরণ দিচ্ছি। সেই নূরের ফেরেশতা আদমের মর্যাদা থেকে কেমন করে হার মানল সকলেই জানেন ঘটনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করেছিলেন একটা রাত্রিতে, কিছুক্ষণ সময়ের জন্য। অনেকে বলে থাকে 27 বছর, নাউযুবিল্লাহ, আসলে কাল্পনিক। কেন? তাহলে এই মেরাজ গমন করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে 1,24,000 বলেন আর 2 লাখ যাই কিছু বলেন না কেন, কোন নবীকে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করার জন্য ডাকেন নাই। ডাকছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করেছিলেন। আর ওইখান থেকে বুরাকের সাহায্যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মধ্যাকর্ষণ আকাশ পর্যন্ত উড়াইছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়া এবং আকাশের একটা সীমারেখা আছে, যে সীমারেখাটা ভেঙে গেলে আমরা উলট পালট হয়ে যাব। ওই সীমারেখার কারণে আমরা হাঁটতে পারি পৃথিবীতে, ওই সীমারেখার কারণে আমরা শক্তি পাই, আমরা ধরতে পাই, আমরা কাজ করতে পাই। যদি ওই সীমারেখাটা নষ্ট হয়ে যায় আমরা পৃথিবীতে বাঁচবো না, হেলে হেলে পড়ে যাবো। সুবহানাল্লাহ। এই শক্তিটা কার? আল্লাহ। সেই জিবরাইল ঘোড়া দিয়ে নিয়ে এই মধ্যাকর্ষণ যাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, সুবহানাল্লাহ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর ক্ষমতা নাই, আর এক বিন্দু পরিমাণ এই সিদরাতুল মুনতাহাকে পার হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যে কোরআনের আয়াতগুলি নিতাম, ওই আয়াতগুলি সিদরাতুল মুনতাহা আমি কান লাগিয়ে শুনতাম, আল্লাহ বলে দিতেন, আর আয়াতগুলি দুনিয়াতে নিয়ে আমি প্রচার করতাম। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ অসংখ্য পাখা দিয়েছে, আমি যদি আল্লাহর হুকুম ছাড়া এই সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করি, আল্লাহ পাক আমার সব পাখাগুলি জ্বালিয়ে দিবেন, একটা পাখাও রাখবেন না, সবগুলি জ্বালিয়ে দিবেন না। তাহলে বোঝা গেল যায় যে দুনিয়াতে নবী হলেন আদম সন্তান, আর সেই আদম সন্তানের কাছে নূরের ফেরেশতা হার মেনেছে কিনা? মেনেছে? হার মেনেছে? বলেন না তো। নূরের ফেরেশতা হার মেনেছে সেই আদম সন্তানের প্রতি, কারণ আদম সন্তানের যে পাওয়ার আছে আল্লাহ পাক দিয়েছেন, এই পাওয়ারটা নূরের ফেরেশতাদেরকে আল্লাহ পাক দেন না। হয়তো তারা আকাশে থাকে, আল্লাহর দরবারে থাকে, সারা জমিনে বিচরণ করে, তাদেরকে আমরা দেখি না, তাদেরকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু এরপরেও আল্লাহ তাদের উপরে সম্মান দিয়েছেন কাকে? আদম। বলেন কাকে দিয়েছেন? আদমকে সম্মান দিয়েছেন। উত্তর দেন, খুশি না?
কথাগুলি খুশি না? নূরের ফেরেশতা হার মানছে আদম সন্তানের কাছে। আর এই আদম সন্তান হলো মাটির তৈয়া, আর ফেরেশতা হলো নূরের তৈয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীকে কিভাবে তিনি এই নূরের মাঝে দিয়ে আল্লাহ নবীকে তার কাছে নিলেন, কথায় কথায় এসে যায়। এই কথাটা আমি বলতে পারবো না। আপনারা জানেন এই পৃথিবীর মাঝে যে একটা মোম জ্বালে অথবা একটা বাতি জ্বালে, যে মোমটা বাতির আলোর মাঝে হাতটা টেনে ঘোরান, আগুন লাগবে? পশম জ্বলবে? জ্বলবে? আসলে এরকম পরীক্ষা করে না? আমরাই করেছি, দেখছি বাতি জ্বালে, হ্যাঁ, অনেককে তাক লাগিয়ে দিছে, দেখ আমার আঙুল পড়বে না, একটু মোমও পড়বে না, এরকম ঘন ঘন করে হাতগুলা চালাইছে, হাতে আঙুল লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সাথে একটা গতি বান একটা যানবাহন তৈরি করেছেন আল্লাহ। সেই যানবাহনটার নাম হলো রত্ন। সুবহানাল্লাহ। সেটা সবুজ রঙের তৈরি, কোটি কোটি মাইল গতি সেই রত্ন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে সিদরাতুল মুনতাহা থেকে তিনি বুরাকের মাধ্যমে নয়, কারণ বুরাকেরও পাওয়ার নাই এখানে, এই রব এই সবুজ রঙের সিংহাসনের মাঝে বসে তিনি তার আরশে মওলা নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং যত নূর আছে কোন নূর সেই নবীর গায়ে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলি? সুবহানাল্লাহ। কথায় কথায় এসে গেছে, অনেকটা বলে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মাটির আদমকে অনেক সম্মান দিয়েছেন, অনেক বুজুর্গি দিয়েছেন। তিনি সকলের সাথে শ্রেষ্ঠ করেছেন এবং নূরের ফেরেশতাদের সাথে তিনি মর্যাদা দান করেছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মাটির আদমকে তিনি আশরাফুল মাখলুকাত বলে আখ্যায়িত করেছেন। তার এই পৃথিবীর বুকে এই আলম সমূহের মাঝে যত তিনি সৃষ্টি করেছেন, অসংখ্য সৃষ্ট জীব সৃষ্টি করেছেন, সকলের সেরা এবং সম্মানিত করে আদম জাতকে সৃষ্টি করেছেন। একটু উচ্চ স্বরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে সম্মান দিয়ে শয়তানকে বলেছিল, হে শয়তান, তোর সাথে বুজুর্গ বেশি আদম, তুই আদমকে সিজদা কর। শয়তানে কি করেছিল? কি করেছিল? শয়তানে আদমকে সিজদা করে নাই। কারণ সে একটা যুক্তি দাঁড় করে। শয়তান যুক্তি দাঁড় করালো, আল্লাহর যুক্তির উপরে শয়তানের যুক্তি কি খাটবে? খাটবে না। আল্লাহর যুক্তির উপরে এই আদম সন্তানের যুক্তি খাটবে? কোনোভাবেই খাটবে না। তাই সে একটা যুক্তি দাঁড় করাইছিল। যুক্তিটা হলো খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি যে বলতেছো আমি আদমকে সিজদা করার জন্য, আমি হলাম আগুনের তৈয়ার আর আদম হলো টনটনে মাটির তৈয়ার, অসাধারণ মাটির তৈয়ার। আর আমি আদমের সাথে শ্রেষ্ঠ, আদম হলো আমার সাথে নিকৃষ্ট। তাই আমি আদমকে সিজদা করতে পারি না, আমার একটা আলাদা সম্মান আছে। নাউযুবিল্লাহ। জোরে বলি নাউযুবিল্লাহ। এই যে তাকাব্বুরি বললো, অহংকার করো। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে এই কথাটাই বলে দিয়েছেন, তোমরা যদি অহংকার করো যার ভিতরে এক বিন্দু এক রিয়া পরিমাণ, এক রিয়া অর্থাৎ এক বিন্দু রিয়া, এক বিন্দু অহংকার, এক বিন্দু তাকাব্বুরি তোমাদের অন্তর যদি থাকে, আমি আল্লাহ তোমাদের ইবাদত গ্রহণ করব না। আদম আলাইহিস সালাম তিনি শ্রেষ্ঠ মানুষ, শয়তান তাকে সিজদা করলো না, বাকি সবাই করল। নূরের ফেরেশতারা করল। আদম আগুনের তৈয়ার, আর আগুন ঊর্ধ্ব দিকে যায়, মাটি নিচের দিকে দাবায়। এই মাটির ভিতরে যত খারাপ আছে সব আপনি ঢুকাইতে পারবেন, সেই মাটি হজম করে নেবে। আর আগুন কিন্তু হজম করতে পারবে না, পারবে? আগুন শুধু ধ্বংসকারী, সে ধ্বংসকারী, আর মাটি হলো ধৈর্যশীল। মাটির ভিতরে মানুষ নিয়ে রাখা হয়, 3.5 হাত কবরটা খুঁড়ে, 2 হাত 2.5 হাত জের করে এর ভিতরে লাশটা রাখা হয়। যদি সে পাপী হয়, মাটি কিন্তু এই কথা বলে না তুমি এই লাশটাকে উঠে নাও, বলে না। তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, পাপী হলে তাকে চাপ দিবে, ধরবে, হাড্ডিগুলি ভেঙে, কিন্তু সে বলবে না। আর এই মাটির উপরে মানুষ যত পাপ করতেছে, সেই মাটি সেদিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে। যত নেক করতেছে, এই মাটি তার পক্ষে সেই নেকের সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। আপনি আমি হেঁটে যাব, মাটি সাক্ষী দিবে। শুধু মাটি নয়,
শুধু মাটি নয়, আপনার বাক শক্তি সাক্ষী। আমি কথা বলতেছি, আমার কথারই সাক্ষী। এমন ধরনের সাক্ষী আল্লাহ পাক নেবেন। আদম হলো এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত, সেই আল্লাহর সৃষ্ট জীবের মধ্যে সবচেয়ে সম্মানিত করে আল্লাহ পাক তৈরি করেছেন। আর সেই শয়তান যখন আল্লাহর কথা মানল না, আবার ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর হুকুম অমান্য করলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলে, শয়তান তুই আজ থেকে কাফের হয়ে গেলেন, এমন ধরনের আমার নাফরমানি করবে, আমি তাদেরকে বেঈমান বানিয়ে দিব। কি বানিয়ে দিবে? বেঈমান বানিয়ে দিবে। প্রথমে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছিল, এটা ব্যাখ্যা করার সুযোগ নেই, সহায়তা দিতে গেছে। যাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দিন, বলেন আল্লাহুম্মা আমিন। তিনি আমাদেরকে সুখকারী বান্দা বানান, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে অহংকার থেকে বাঁচিয়ে রাখুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতিল যিকরিল হাকীম ওয়া ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাহুর রহিম।